আজ আমরা তোমাদেরকে কতগুলো ছবি দেখাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আচ্ছা, একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। এখানে কতগুলো প্রতিবিম্ব দেখতে পাচ্ছ? দুটো প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। এখানে কতগুলো প্রতিবিম্ব দেখতে পাচ্ছ? হিসেব করে বলো। এখানে কতগুলো আছে? এবার দেখে নাও কতগুলো প্রতিবিম্ব আছে। এবার তোমরা একটা কাজ করো, যে তোমাদের বইয়ের ছবির সঙ্গে একবার মিলিয়ে দেখার চেষ্টা করো। আচ্ছা, এইরকম গোটা কত প্রতিবিম্ব তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে কতগুলো সমতল দর্পণ দেখতে পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো, যে দেখো এখানে দুটো সমতল দর্পণকে রাখা হয়েছে। তো দুটো সমতল দর্পণকে যদি আমি, তাহলে এখানে তোমরা খেয়াল করো, মনে হচ্ছে যে তোমাদের যে এখানে কতগুলো প্রতিবিম্ব হচ্ছে, একটু সমস্যা হচ্ছে বুঝতে। ঠিক আছে, তাহলে এখানে যে দুটো সমতল দর্পণ আছে মাঝখানে জোড়া দেওয়া আছে, তার জন্য তোমাদের বুঝতে একটু অসুবিধা আছে। ঠিক আছে, এবার এটা আমি রেখে আমি দেখছি কি করা যায়। তোমরা এক কাজ করো, এই দুটোকে রেখে দেখো যে এটা একটাই দর্পণের মতো মনে হবে, কিন্তু এখানে কিন্তু কতগুলো দর্পণ আছে দেখতে পাচ্ছ? দুটো দর্পণ আছে। তাহলে এই দুটো দর্পণকে একই সরলরেখায় রাখা হয়েছে। আচ্ছা, তোমরা তো অঙ্কে নিশ্চয়ই পড়েছ যে এই কোণকে কি কোণ বলা হয়? ঠিকই ধরেছ, এটা হচ্ছে সরল কোণ, যার মান বলা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইখানে আমরা কিন্তু একটি একমাত্র প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইবারে দেখা যাক। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এই পরীক্ষাটা তোমরা বাড়িতে করতে পারো। তোমাদের বাড়িতে নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে দর্পণ রয়েছে, একখানা তো অবশ্যই আছে। যদি নিজেদের বাড়িতে না থাকে, হয় তোমরা সংগ্রহ কর, অথবা তোমরা পাশের বাড়ি থেকে চেয়েও নিতে পারো, বন্ধুবান্ধবের সঙ্গে কাছ থেকে নিয়েও নিতে পারো। আচ্ছা, হোক, দেখা যাক। এইবারে আমরা 180 ডিগ্রি কোণে রাখার পর আমরা বিভিন্ন কোণে যে রাখবো দুটি দর্পণকে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আমরা একটু ক্লাসে যদি আমি এই ছবিগুলো আঁকি, বিভিন্ন কোণে দুটো দর্পণকে রাখা হবে এই ভাবনা চিন্তা করে একটি চিত্র অঙ্কন করেছি। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এইগুলোকে আমি নামকরণ করেছি। তাহলে এইটা হচ্ছে সরল কোণ, মানে 180 ডিগ্রি। তাহলে এখানে নিচে দেখো, লক্ষ্য করো কি দেওয়া আছে, এ ও বি। এ ও বি কত দেওয়া আছে না, এ ও বি 180 ডিগ্রি। তারপরে দেখো এ ও এফ, এটা দেখো দেওয়া আছে 120 ডিগ্রি। তারপরে কত দেওয়া আছে, এ ও ই 90 ডিগ্রি। তারপরে দেওয়া আছে এ ও ডি। তাহলে এ ও ডি কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি রয়েছে। অথবা আমরা 60 ডিগ্রি এইভাবে ভাবতে পারি, ডি ও এফ। তাহলে এবারে দেখা যাক দুটি সমতল দর্পণকে এই অ্যাঙ্গেলে রেখে কতগুলো করে বা কত সংখ্যায় প্রতিবিম্ব পাওয়া যায়, সেগুলো আমরা হাতে কলমে করি। তাহলে আমি আগেই বলে রেখেছি যে 180 ডিগ্রি কোণ করে রাখলে একটি প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। কতগুলো দেখো, লক্ষ্য করে দেখো। আচ্ছা, এই ছবিটার সঙ্গে একটু মিলিয়ে নাও। তাহলে এখানে আমি দেখো এর পরের ছবিটা হচ্ছে এইভাবে রাখছি, 120 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, তাহলে 120 ডিগ্রি কোণ করে রাখলে কতগুলো ছবি পাওয়া যাচ্ছে, দুটো ছবি পাওয়া যাচ্ছে বা দুটো প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবারে কত ডিগ্রি কোণে রাখলাম,
90 ডিগ্রি কোণে রাখলাম। আচ্ছা, তোমরা কিন্তু উপর থেকে দুটো দেখতে পাচ্ছ, তার সঙ্গে এবারে মিলিয়ে নাও কত আছে, কতগুলো আছে দেখো, হিসেব করে দেখো। এবং তোমার দুটো যে আয়না দেওয়া আছে বা মিরর দেওয়া আছে, দুটো আয়না বা সমতল দর্পণে, তাহলে এখানে হিসেব করে দেখো, তাহলে কতগুলো হচ্ছে 1 2 3। তাহলে এখানেও হিসেব করে দেখো 1 2 3, তিনটি প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো কত ডিগ্রি কোণ আছে, এরপরে আছে 60 ডিগ্রি কোণ। তাহলে 60 ডিগ্রি কোণ করে হিসেব করে দেখো, তাহলে ওইখানে ছবিতে দেখো আর নিচে আয়নাতে দেখো। তাহলে ছবিতে কতগুলো আছে, ছবিতে 5খানা, আয়নাতে গিয়ে দেখতে তোমার সমস্যা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, একটু এধার ওধার করে দেখো, দেখবে 5খানা প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। এবার যদি আমি আরও কমিয়ে দিই কোণটাকে, এইটাতে চলে এলো 30 ডিগ্রি কোণে, এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে হিসেব করতে। ঠিক আছে, তাহলে আমরা তো কয়েকখানা প্রতিবিম্ব পেয়েছি, কতগুলো বিভিন্ন কোণে দুটো প্রতিবিম্বকে রেখে। ঠিক আছে, এবার এটা আমি রেখে দিলাম। তারপরে দেখো যে কীভাবে হিসেব করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্রকে আমরা নিয়ে আসতে পারি। সেই সূত্রটা কি, এখানে সূত্রটা দেখো, যে দুটি সমতল দর্পণের সাহায্যে বিভিন্ন সংখ্যার প্রতিবিম্বের গঠন। তাহলে এখানে বলা আছে প্রতিবিম্বের সংখ্যা সমান 360 ভাজিতক দর্পণ দুটির মাঝের কোণের মান -1। এবারে দেখো প্রতিবিম্বের সংখ্যা আমরা নির্ণয় করব কিভাবে। তাহলে 360 ভাজিতক 120 বিযুক্ত 1 সমান কত হলো। তাহলে আচ্ছা, এখানে দেখো যে 360টা কেন নেওয়া হয়েছে, এটাও কিন্তু গণিতের বিষয়। যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে যদি একটি কোণ অঙ্কন করা যায়, তাহলে তার সমষ্টি হয় 360। তো এটা তো গণিতের বিষয়, গণিতে ভালো করে বুঝবে। তবুও এখানে এই সূত্রটা মনে রাখো, যে 360 ডিগ্রি ভাজিতক 120 বিযুক্ত 1 সমান 2। তারপরে কত রয়েছে না, প্রতিবিম্বের সংখ্যা 360 ভাজিতক 90 -1 সমান কত হলো 3। তারপরে 60 ডিগ্রিতে কতগুলো এসেছিল, তুমি একটু স্মরণ করো, যে আগে আমি যখন বলেছিলাম বা ছবিগুলো দেখিয়েছিলাম, সেই ছবিগুলোর সঙ্গে এখানে ম্যাচ হচ্ছে কিনা বা মিলছে কিনা। নিশ্চয়ই তোমাদের বইতে যে ছবিটা আছে, শেষের ছবিটা বিশেষ করে দেওয়া আছে, যে সেখানে তোমাদের কিন্তু একটা ছোট্ট রবার দিয়ে দুটো প্রতিবিম্বকে, দুটো দর্পণের মাঝখানে ওই রবারটিকে রেখে প্রতিবিম্বের সংখ্যা কিন্তু হিসেব করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি না, এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে না, কোণের সংখ্যা যত কমছে, তাহলে প্রতিবিম্বের সংখ্যা তত বাড়ছে। এইভাবে কমতে কমতে যদি আমি একই সরলরেখা নিয়ে চলে আসি দুটো দর্পণকে, আচ্ছা বলো তো, তাহলে এদের মাঝের কোণ কত হবে না, এদের মাঝের কোণ আমি এটাকে বলবো, দুটো সমতল দর্পণকে যদি সমান্তরালভাবে রাখা হয়, তাহলে সমান্তরালভাবে রাখলে কতগুলো প্রতিবিম্ব পাওয়া যাবে। ঠিক আছে, দেখা যাক, এটাও কিন্তু কীভাবে হাতে কলমে করা যায়, এসব আমরা সেটা দেখি। আচ্ছা, সমান্তরালভাবে রাখলে যে কতগুলো প্রতিবিম্ব পাওয়া যায়, এখানে বলা হচ্ছে দুটো সমান্তরাল দর্পণকে রাখলে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে, তা মোটামুটি এইরকম একটা স্কেচের সাহায্যে এর ব্যাখ্যাটা তোমরা উপর ক্লাসে বা উঁচু ক্লাসে বা ক্লাস 10-এ গেলে ভালোভাবে বুঝবে। আপাতত এটা দেখে তোমাদের একটা হাতে নাতে পরীক্ষা করে দেখে তোমরা বোঝার একটু চেষ্টা করো। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে ভালো মতো লক্ষ্য করো যে কত প্রতিবিম্ব আসছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ যে দুটো
সমতল দর্পণকে সমান্তরালভাবে রাখলে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হয়। সেটা ম্যাথামেটিক্সের সাহায্যে আমরা হিসেবও করতে পারি, এখানে ছবিতেও আমি দেখাচ্ছি এবং তোমাদের ক্লাসরুমেও আমি দেখাচ্ছি। তাহলে এখানে একটু অঙ্কটা করলে মনে হয় ভালো হয়। তাহলে সূত্রটা কি ছিল না, এখানে দেখো সূত্রটা এরকমই ছিল যে প্রতিবিম্বের সংখ্যা সমান 360 ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোণ বিযুক্ত 1। তাহলে ক্যালকুলেশনগুলো তোমরা আগেই দেখেছো। 360 বাই 120 মাইনাস 1 সমান হচ্ছে কত, 3 মাইনাস 1 সমান 2। তাহলে এখানে দুটো প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। দ্বিতীয়টা কি ছিল, 360 ডিভাইডেড 90 ডিগ্রি মাইনাস 1 সমান কত হচ্ছে, তাহলে কতগুলো হচ্ছে, 3টি। আচ্ছা দেখো দিই 3টে হচ্ছে কিনা, ফিরে আসছি, 3টে আসছে। আমি আর বেশি সংখ্যায় না গিয়ে পেছনে আসছি, কত না 360 ভাজিতক 180 মাইনাস 1, তাহলে কত হলো, 2 মাইনাস 1 সমান 1। আমি যদি আরও পেছনে আসি, প্যারালাল রাখা হয়েছে, তার মানে কত হচ্ছে 360 ডিভাইডেড 0 মাইনাস 1, দ্যাট ইজ বলা হচ্ছে ইনফিনিটি। অর্থাৎ অসংখ্য সংখ্যায় প্রতিবিম্ব তৈরি করা যায় এবং এখনও তোমাদের হাতের কাছেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই ডেটল বোতলটার অসংখ্য প্রতিবিম্ব রয়েছে। তাহলে দুটো সমতল দর্পণকে সমান্তরালভাবে রাখলে, অর্থাৎ তাদের মধ্যে মানে কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি হচ্ছে, অসংখ্য সংখ্যায় প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, এবার তোমরা কতগুলো ছবি দেখো। তাহলে এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা কি তৈরি করছি, পেরিস্কোপ। আচ্ছা এইভাবে দেখতে পাচ্ছ যে দুটো সমতল দর্পণকে পরস্পর সমান্তরাল রাখা হয়েছে, কিন্তু যে ব্লকটি ব্যবহার করা হয়েছে ব্লকের সঙ্গে কিন্তু 45 ডিগ্রি কোণ করে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ আলোকরশ্মি প্রথম দর্পণে পড়ল, প্রতিফলিত হওয়ার পর দ্বিতীয় দর্পণে দেখো একটা চোখের ছবি দেওয়া আছে। সেই চোখের ছবিতে উপরে যে ছবিটি দেওয়া আছে সেটা হচ্ছে একটি ফুলের ছবি, ফুলটিকে তুমি সুন্দরভাবে দেখতে পারো না। এই যে পেরিস্কোপ তৈরি হলো, তাহলে এই পেরিস্কোপের ব্যবহারিক প্রয়োগ কোথায়, ঠিকই ধরেছ যে তোমরা বিশেষ করে যারা ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তোমার সামনে অনেকে, ধরো খেলার মাঠে তোমরা গিয়েছো, তোমার সামনে অনেকেই দাঁড়িয়ে আছে, তুমি পেছন থেকে দেখতে পাচ্ছ, তাহলে তুমি কি করতে পারো না, এই পেরিস্কোপকে একটু বড় করে তৈরি করে পেরিস্কোপের সাহায্যে তুমি কিন্তু খেলার মাঠের খেলাটা তুমি কিন্তু উপভোগ করতে পারো। যেটা এটা ব্যবহার করা হয় আমাদের দেশের নৌবাহিনী রয়েছে, নৌবাহিনীতে সাবমেরিন বলে একখানা যুদ্ধজাহাজের কথা নিশ্চয়ই তোমরা শুনেছ। সেই সাবমেরিনের সাহায্যে দূরের কোথাও শত্রু যদি থাকে, তাহলে সাবমেরিনের সাহায্যে ওইখান থেকে দেখে কিন্তু ভেতরে কিন্তু কি রয়েছে না সাবমেরিন রয়েছে, সাবমেরিন থেকেই বাইরের শত্রুর গতিবিধি লক্ষ্য করতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছ, তাহলে এই উপরের অংশটা যেটা বেরিয়ে আছে এটা আসলে পেরিস্কোপেরই একটা অংশ। পেরিস্কোপটাকে এইরকম দেখানো হচ্ছে যে সাবমেরিন তলায় আছে, কিন্তু পেরিস্কোপের এই যে উপরের অংশটা রয়েছে এই উপরের অংশের সাহায্যে দেখতে পাচ্ছি। আচ্ছা এইখানে একটা হাই ওয়াল, অর্থাৎ এটা বলা হচ্ছে দেওয়াল, উপরে দেওয়াল রয়েছে, যেটা তোমাকে একটু আগেই বলেছিলাম
যে খেলার মাঠের খেলা দেখা, বা এরকম যদি দেওয়াল থাকে, দেওয়ালের বাইরে বড় গাছ আছে, তুমি দেওয়াল থাকার জন্য তুমি দেখতে পাচ্ছ না, তুমি তাহলে পেরিস্কোপের সাহায্যে কিন্তু বাইরের মনোরম দৃশ্য বা এরকম গাছ বা বিভিন্ন ধরনের বস্তুকে তোমরা দেখতে পারবে। আচ্ছা, পেরিস্কোপটা দেখো, পেরিস্কোপে কিভাবে আমি একটা বস্তুকে দেখছি, কিভাবে দেখা যায় তুমি লক্ষ্য করো। এখান থেকে দেখা যাচ্ছে কি না, ওইখানে কি আছে না, আমি দেখতে পাচ্ছি একখানা স্পিকার রয়েছে, সেই স্পিকার কিন্তু এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা তাহলে এইভাবে একখানা সুন্দর পেরিস্কোপ তৈরি করে পেরিস্কোপ নিয়ে তোমরা আনন্দ উপভোগ করো। এরপরে আসছি ক্যালাইডোস্কোপ। তাহলে ক্যালাইডোস্কোপে কী করা হয় না, এখানে যেমন দুটো দর্পণ নেওয়া হয়েছিল, এখানে তিনটে দর্পণ। তাহলে এক্ষেত্রে তিনটে দর্পণকে পরস্পর 60 ডিগ্রি কোণে রাখা হয়েছে। তাহলে এইভাবে দেখো তিনটে দর্পণ, এবং এটা কিভাবে কাটা হয়েছে, যে এদের এটা যে দেখতে পাচ্ছ লম্বায় বড় হতে পারে, কিন্তু লম্বায়ও সমান হবে এবং প্রস্থেও সমান হবে। তোমরা নিশ্চয়ই জানো যে সমবাহু ত্রিভুজ তৈরি হবে যার প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি হলে বা 60 ডিগ্রি হলে কতগুলো প্রতিম্ব তৈরি হয়, তাহলে 60 ডিগ্রি হলে তাহলে একটার জন্যই 5খানা। তাহলে এইভাবে যেটাকে বলা হবে যে মাল্টি রিফ্লেকশন, অর্থাৎ মানে কি, মানে একাধিক প্রতিফলন হবে। একাধিক প্রতিফলন হওয়ার ফলে বিভিন্ন সুন্দর সুন্দর ছবির নমুনা তোমরা দেখতে পাবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো যে কিভাবে ছবির নমুনাগুলো। এখানে তিনটে দর্পণকে দেখানো হচ্ছে, M1, M2, M3। তো এই তিনটে দর্পণ রয়েছে, M1, M2, M3। এই দর্পণ তিনটিকে তাহলে আমরা কি করছি না, এইভাবে দেখো 60 ডিগ্রি লেখা আছে, এবং এখানে আমি দেখাচ্ছি এইভাবে তিনটে দর্পণকে এমনভাবে সেট করতে হবে যেন তারা 60 ডিগ্রি হয়। আচ্ছা, এই প্রথম অংশটা আমি দেখালাম। তাহলে এইখানে দেখো যে এক্ষেত্রে কত ডিগ্রি হচ্ছে না, তিনটে দর্পণ পরস্পর 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে দর্পণের কিন্তু সবসময় খেয়াল রাখবে যে চকচকে তলটা যেন ভেতরে থাকে, নাহলে কিন্তু প্রতিবিম্ব কিন্তু আসবে না। তাহলে এইখানে দেখো এরই, আচ্ছা এইখানে দেখতে পাচ্ছ যে এইখানে একটা, এই বিষয় এই জিনিসটা কি বলতে পারো, এটা আসলে আমি একটা নিয়েছি কি না, ফেদার রাখার একখানা বাক্স, এবং এইভাবে রাখার জন্য এইভাবে সেট করে আমি ওর মধ্যে ঢুকিয়ে নিলাম প্রথমে। তারপর কি হচ্ছে না, তারপরে এই একটা দিক বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করার পর ওইখানে রঙিন রঙিন চুড়ি বা চুমকি এই ধরনের বা এই জাতীয় যদি বস্তু রাখো, তাহলে কি দেখতে পাবে, এই ধরনের বিভিন্ন ধরনের ছবি পাওয়া যাবে, যেগুলোকে বলা হচ্ছে ডিজাইন। এবং এই ডিজাইনগুলো দিয়ে কি করা হয়, বর্তমান দিনে তোমরা দেখতে পাও যে বিভিন্ন ধরনের রঙিন পোশাক যে তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের, আসল কিন্তু সহসা এইভাবে মাথায় আসে না। এই ক্যালিডোস্কোপের ব্যবহারিক প্রয়োগেরই এইগুলো হচ্ছে তার ফসল। তাহলে কিভাবে তোমরা এইভাবে ক্যালিডোস্কোপ তৈরি করে তোমরা কি করতে পারবে না, নিজেরাই বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ছবি তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে আমি দেখছি যে কিভাবে দেখতে হয়, এইভাবে ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে যে ডিজাইনগুলো আসছে। তাহলে কি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এই ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইন। বর্তমানে বাজারে খুব ফ্যান্সি জামা কাপড় যে পাওয়া যাচ্ছে, এই ধরনের বিভিন্ন ডিজাইনগুলো পাওয়া যাচ্ছে, আসলে এই ক্যালিডোস্কোপেরই একখানা ব্যবহারিক প্রয়োগ। তাহলে তোমরা তোমাদের এই ক্যালিডোস্কোপটি তৈরি করলে এবং এটাকে সুন্দর রঙিন কাগজ জড়িয়ে তোমাদের ক্যালিডোস্কোপটিকে সুন্দর করে নাও। তাহলে এইভাবে সুন্দর করে নিয়ে তোমরা নিজেরাই এর আনন্দ উপভোগ করো।